এক লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। হাতে টিমটিম করে জ্বলছিল হারিকেনের আলো। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটি এগিয়ে গেল। তারপরে যা দেখলো, সেই লোকটি ভয় পেয়ে গেল। দেখলো একটা মেয়ের লাশ পড়ে আছে। ভয় পেলেও সে ঠিকই লক্ষ্য করলো যে মেয়েটির ডান হাতের আঙুলে একটি হীরের আংটি জ্বলজ্বল করছে। তখনই সে একটি ছুরি দিয়ে তার আঙুলটা পেঁচিয়ে কেটে ফেললো। চারিদিকে নিস্তব্ধতা দূর করে দূর থেকে একটা শিয়াল ডেকে উঠল। তখনই সে ভয় পেয়ে আঙুল শুদ্ধই আংটিটা পকেটে পুরে সে এক ছুটে দৌড় লাগালো বাড়ির দিকে। এক ছুটে বাড়িতে এসে সে কাউকে কিছু না বলে ওই রাতেই চুপে চুপে আঙুল থেকে আংটিটা ছাড়ালো। তারপর আংটিটি লুকিয়ে রেখে আঙুলটিকে পুঁতে দিল বাড়ির উঠোনের মধ্যেই। এইভাবে অনেকদিন কেটে গেল। লোকটি প্রায় মেয়েটির কথা ভুলেই গেল। এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা। চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজায় কেউ কড়া নেড়ে উঠল। খটখট শব্দ। সে একটু বিরক্ত নিয়েই দরজা খুলল। দেখলো দরজার সামনে এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, কাকে চান? আমি অনেক দূর থেকে আসছি, আপনাদের পাশের গ্রামেই যাব। অনেক রাত হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে। যদি একটু থাকতে দেন আর কিছু খেতে দেন তো খুব ভালো হয়। না বলবেন না, বড় বিপদে পড়ে এসেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থা হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। মেয়েটা ছিল অনেক সুন্দর, তাই লোকটির মনে লালসা জাগলো। সে তাকে ঘরের ভেতরে নিয়ে বসতে বলল। আপনি এখানে বসুন, আমি কিছু খাবার জন্য নিয়ে আসি। তোর খুব লোভ! তুই একদিন আমার আঙুল কেটে আংটি নিয়েছিস, আজ আবার তোর মনে শরীর ভক্ষণের লোভ জেগেছে। তোকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজই তোর শেষ দিন। এই নিন, এতে খাবার আছে, খেয়ে নিন। এই খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, ঘুমিয়ে পড়লেই তোর অনেক লোভ, তোর এই লোভই তোর মৃত্যুর কারণ। এই গল্প থেকে আমরা শিখলাম লোভ হচ্ছে পতনের মূল কারণ। তাই তোমরা কেউ লোভ করো না কিন্তু।